টকবক করছে খাসির মাংসের ঝোল। এই ছবিটা দেখে ও ফিদা হয়ে যায়, এখন আর কিছু বলছে না। ডিম বেগুন করা হবে, তার জন্য মা ডিম পোচ করছে। খেলা না দেখতে দিয়ে এসব করছিস? আমি চিয়ার লিডার। এটা চেয়ারের উপরে দাঁড়া। সব বেশি একেবারে বেশি যাকে বলে এরপরে তুমি কোনো কিছু করলে তোমার নজর তো থাকবে ওটার দিকে। এই যে নতুন বছরে এরা এলো, নতুন ফ্ল্যাটে গেল, ভালো লাগছে। মাটন খেতে খেতে আমি কাস্টার্ডটা খেতে চাই। টেবিল চেয়ার সেটটা ভালো লেগেছে? খুব সুন্দর, কালারটাও সুন্দর। হ্যাঁ, মা বাবা তো ফ্ল্যাট করে দিয়েছে, এবার আমি একটু একটু করে সাজাচ্ছি। এই মাটনের এই যে পার্টিকুলার এই পিসটা আমার সবচেয়ে পছন্দের। খাও। বিমাল কিন্তু ইন্ডিয়া এসে খুব ভালো খেললো, দারুণ খেললো। আমি কাজটা চেটে চেটে গেলাম হাত চলো, এই গরমে ঠান্ডাটা খুব দরকার। বসে আছে কখন এইটা আমার এই সমস্ত মানে করলে একদম। মুড়ি, আমি তো কোল্ড ড্রিঙ্ক খাই না। মুড়ি এই খাও। না, না, না। হট ড্রিঙ্ক। ও কাশি। অল্প খাও। কাশি খুবই কাশি, বিশ্বাস করো তোমাকে ছুঁয়ে আচ্ছা, না না, হ্যাঁ, এটা ঠিক আছে। আমার ছুঁয়ে দেওয়ার চুলটা দেখি। চুল খোল, চুল খোল। যদি ভালো আমার মাজা ভালো লাগে। সবাই থামস আপ খাচ্ছে, আমি মাজা খাচ্ছি, কারণ আই লাভ ম্যাঙ্গো। মামা চিয়ার্স, চিয়ার্স। মামনি খাইতে আসে। চিয়ার্স। দাঁড়া, তোমাকে আরেকটু দিচ্ছি। না না আর খাবো না তুমি। একটু দাও, একটু দাও। একটু ওই দাও। লাইটটা জানো, লাইটটা জ্বালাটা। যদিও আমার এটা প্রিয়। অনেকদিন পর আমি নিজেও এই ফ্ল্যাটে আসলাম, মা বাবার আশা হয়, আমার একটু কমই আশা হয়। তো মামনি আসলো, সেই ওই দৌড়ে গাছটা ভীষণ ভালো লাগছে। কোনটা বলো? ওই গাছটা। আচ্ছা, ওই গাছটা হ্যাঁ। সব, হ্যাঁ। দেখে মামনি কোন গাছের কথা বলছে। এটা পাতাবাহারি। হুম, এটা মনে হয় যে ছোটবেলা আমরা রথ সাজানোর সময় হ্যাঁ। এই রথের মধ্যে এই ধরনের একদম, একদম। গাছের পাতাগুলো দিয়ে দিয়ে আরো সৌম্য শুয়েই পড়েছে, রিল্যাক্স করছো। তুমি এত টায়ার্ড? ঠিক আছে, তোমার পাশে একটা বন্ধু আছে তোমার মতনই দেখতে। এটা আমার ছোটবেলার। হ্যাঁ, এটা ভালো লেগেছে? এই টেবিল চেয়ার সেটটা ভালো লেগেছে? খুব সুন্দর, কালারটাও সুন্দর। হ্যাঁ, একদম ছোট্ট। এটা সুন্দর। যখন কফি কফি টেবিল। একটু খেতেও পারবে। হুম। টিফিন বলো, চা কফি বলো, বসে খেতে। ঝুল বারান্দা নিয়ে যাবে, মানে বড় ব্যালকনিতে ভালো লাগছে। চাটা খেলে ওখানটায় অনেকটা সময় কাটানো যাবে। একদম। আমি এখন জাস্ট খুলে দেখি। আর আমরা একটা ইভেন্টে গিয়েছিলাম, মামনি, আমি, সৌম্য, দীপাল সবাই মিলে। আমাদের একটা ইনভিটেশন ছিল, তো একদম আমার বাড়ির কাছে, তো এত কাছাকাছি তো মামনিকে সবসময় পাওয়া যায় না। মা বাবা বললো অবশ্যই যেন নতুন বাড়ি দেখতে। নতুন বাড়িতে চলে আসে, তবে এখান থেকে আমরা ওই ফ্ল্যাটেও যাই। নতুন ফ্ল্যাট। নতুন ফ্ল্যাটেও আসবো। এর আগে সৌম্য, দীপাল ঘুরে গেছে, তবে মামনি আজকে ফার্স্ট টাইম আসলো। আমার খুব তো পছন্দ। আপাতত আমাদের এই লিভিং রুম, ড্রয়িং রুমটাই গোছানো হয়েছে। বেডরুমটা আরো ঢুকবে, আর ফার্নিচার বাবাইকে নিয়ে আসবে। এরপর বাবাইকে নিয়ে আসবে। এক্স্যাক্টলি। আমি তো কাঁদা সম্ভব। তোমার রেডবুল খেয়েছো? এটা কবে কারে? কোনটা? এই ছবিটা? সৌম্য যখন আমাকে প্রথম, মানে আমার সঙ্গে যখন ওর ফ্রেন্ডশিপটা হয়, তখন এটা আমার ফেসবুকে ডিপি ছিল, ফেসবুক প্রোফাইল ছবি। এই ছবিটা দেখে ও ফিদা হয়ে যায়, তাই তো সৌম্য? এখন আর কিছু বলছে না, আমি তপদি তো আজও ফিদাই। তাই? সিনেমার নাম পিদা। এইটা হচ্ছে একদম বাদিকাটা তো পুচকে। এটা যেটা, সেটা হচ্ছে আমি তখন কলেজে পড়ি, পুজোর সময় তোলা। এন্ড্রুসে করতাম। এই তো দেখে বোঝা মানে বলটাকে বোধহয় নিয়েছিল, তাকে একদম পট মুঠিয়ে দেব না, আর কাউকে দেব না। ইনি তো একদম নায়িকা। তাও মা আছেই। এরকম সুন্দরী বউরাকে দুদিন অন্তর রানাঘাটে থাকতে ইচ্ছা করে। কি বলছে? এটা এটা হিমাচলে ঘুরতে গিয়েছিল তখন। কোনটা? ও, এটা তো আমার আঁকা ছবি। হ্যাঁ, এটা গ্লাস পেইন্ট। হ্যাঁ, এটা গ্লাস পেইন্ট করা।
হ্যাঁ, মামনির ভালো লাগছে ওই ছবিটা আমাকে একজন গিফট করেছে, একজন সাবস্ক্রাইবার। এই র্যাকটা, তারপরে যে বাবা বসে আছে ডাইনিং টেবিলের সেটটা, এই কার্পেট, এই শোপিস স্ট্যান্ড সব আমার কেনা। মা বাবা তো ফ্ল্যাট করে দিয়েছে, এবার আমি একটু একটু করে সাজাচ্ছি। সাজানোর জিনিস আমি কিনছি। ওটা দিয়েছে সৌম্য, এইটা সৌম্য দিয়েছে, এই নেম প্লেটটা। আর হ্যাঁ, এটা সুন্দরবন থেকে আনা। সেই ঘর কিরিংগুলো এগুলো সব সুন্দরবনের। আচ্ছা, এবার ওই ফ্ল্যাটে যাবো তো। হ্যাঁ, মা কিন্তু রান্না করেছে, যদিও মামনি সৌম্য সবার এখন পেট ভরা, তবে এখন আমরা ছুটিয়ে আড্ডা মারবো। আড্ডা মেরে আবার খিদে পাবে, তারপর রাতে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে, তার আগে ছাড়বো না। আজকে আজকে মামনির ছুটি, ঠিক মালাদির আজ ছুটি। হ্যাঁ, ছেলে ঘোরাচ্ছে, বেড়াতে বেরিয়েছে তোমাকে নিয়ে। গরমকালের ম্যান্ডেটরি ফ্রুট তরমুজ, এটা আমার ভীষণ প্রিয় ফল। লাল তো অলরেডি দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর রেড ওয়াটারমেলন। ইয়েস, চলো। আচ্ছা, তরমুজটা দিয়ে তুমি কাস্টার্ডের জন্য বানাচ্ছো, তাই তো? আরো মিক্স করব অন্যান্য fruits। হ্যাঁ, এগুলো কি সব ফ্রুট কাস্টার্ড বানাবে সেটার জন্য? আপেল, কলা, বাদাম, নারকেল, খেজুর। এবার মা বানাচ্ছে ফ্রুট কাস্টার্ড, এই যে বানিয়ে নিয়েছে, এটা একটু ফালুদা স্টাইল, দুর্দান্ত। ওয়াও, খাসির মাংস বাবা নিয়ে এসেছে, দুর্দান্ত রেয়াজি খাসি, দেখেই বোঝা যাচ্ছে চর্বিটা এবং মাংস ভীষণই ফ্রেশ। এইবার শুরু হবে রান্না। Seriously, mutton is love. এর মধ্যে একটু দই দেবো। আচ্ছা, এই যে এখানে আলু ডুমো ডুমো করে কাটা রয়েছে। বলছে যে বলছে বাবা অনেকদিন ধরেই বলছে বাবার শরীরটা ভালো। মানে আমার দিদার, মানে আমার মায়ের দাদু বাড়ি ফরিদপুরে। আচ্ছা, এই মুহূর্তে ও কলকাতায়। এই মুহূর্তে আমার দিদার সাথে মামনির গল্প হচ্ছে। খুব ভালো, মানে এখন সুস্থ আছে ভালো। মানে সব করানো হয়েছে, মেডিসিন লিখে দিচ্ছে, প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনটা খায়। লাইন দিয়ে খেলা দেখছে, সব লাইন দিয়ে খেলা দেখছে। ছোটরা আমাকে বললেন আজকে আমাকে কেমন লাগছে। সুপার আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, মাহিয়া জাস্ট অন্য লেভেল। খেলা না দেখতে দিয়ে এসব করছিস কি? আমি চিয়ার লিডার। এটা চেয়ারের উপরে দাঁড়া। চেয়ারের সামনে চেয়ার লিডার, ঠিক আছে? আমার বাবা দিকে মোবাইল নিয়ে রেডি ফটো তোলার জন্য। ভালো আছে? হাত রয়ে আছে। এই যে বললাম বেরিয়েছি না, ঠিক আছে? তোমাকেও খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। চেঞ্জ করলাম, এসে ওই ফ্ল্যাট থেকে এসে ফ্রেশ হলাম। আচ্ছা, গেট টুগেদার হচ্ছে আমাদের, নিউ ইয়ার গেট টুগেদার, বেঙ্গলি নিউ ইয়ার। ওয়াও, টকবক করছে
হচ্ছে খাসির মাংসের ঝোল, চমৎকার। এক কড়াই, কি সুঘ্রাণ। এই মোটা মোটা বেগুনগুলো রাখা, এত বড় বড় বেগুন। ডিম বেগুন করবো। ডিম বেগুন করবে? ডিম বেগুনটা আমার ভীষণ পছন্দের এবং আরেকজনেরও খুব পছন্দের। এই যে নতুন বছরে এরা এলো, নতুন ফ্ল্যাটে গেল, একটু খাওয়া দাওয়া করছে, ভালো লাগছে। স্পেশালি মামু নিয়ে এসেছে, মা আরো বেশি খুশি। একদম। খাসির মাংস তো করেছে ঠিক আছে, বাট স্পেশালি তুমি ডিম বেগুনটা কার জন্য করেছে সেটা বলো। এর জন্য ডিম পছন্দ করে তো। ডিম বেগুনটা আমারও খুব ফেভারিট। একদম। আর মা হচ্ছে তোমাকে খাওয়াতে খুব পছন্দ করে। বেশি আইটেম করিনি, সব বেশি তাকে দিয়ে একেবারে দাও। বেশি যাকে বলে লঙ্কা তুমি টঙ্কা মটন করে বাটি দাও। ইয়েস, এরপরে তুমি কোনো কিছু করলে তোমার নজর তো থাকবে ওটার দিকে, মাটন থাকলে আর সত্যিই কিছু লাগে না। আর কিচ্ছু লাগে না। কোন না, এটা খুব ভালো একদম ঠিক piece, piece টাই বাস, তুলেছে। এটা হাড় হাড় না, হাড় না, 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 এটা খুব সুন্দর, মজা, মজা, মজা। বাস, শেষ। একটাই আলু দাও, বড় আলু। এই একটা লোলে নাকি ওর থ্যাংক ইউ সো মাচ, এই পিসটা আমার খুব পছন্দের। তো খাওয়া দাওয়া চলছে এখানে। ও বাবা, মা পছন্দ করে বলছি মাংস এক পিস খাবো, তাহলে ডিমটা খাবো। মাংস আচ্ছা, সবাই কিন্তু ওকে লিখবে রাত্রিবেলা চশমা পরে বসার কারণটা কি? তার কারণটা হচ্ছে এটার মধ্যে আমার পাওয়ার গ্লাস লাগানো আছে, আর আমি দিনের বেলা বেরিয়েছিলাম, এটা পড়লে আমি সব খাবার টাবার খুব এক পরিষ্কার সেকেন্ড দাঁড়াও, আমার কথা একটাই, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তুমি পরে থাকবে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, কেন যখন ইচ্ছে তখন পড়বে। করেছিলাম। এতক্ষণ পরে আমার দিকে তাকানোর সময় পাবো, আমি সারাক্ষণ যদি খাবার দিকে থাকি না। আমি কিন্তু দুটো ডিম খেয়ে নিলাম। খুব ভালো করেছো। এই মাটনের এই যে পার্টিকুলার এই পিসটা আমার সবচেয়ে পছন্দের। তাই হ্যাঁ। খাও। তাহলে ভাত দিয়ে আসো। না না, ভাত দিও না মোনা, না একটু ভাত না, দিই। আচ্ছা আগে মাংসগুলো দাও। আমার আর মাংস না 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 না, না খাবে। দু পিস মাংস দিয়ে দিবো। ওমা আরো খাবে তুমি, এটা খাওয়ার পরে আরো দেবো। ঠিক আছে, শান্তি করে খাওয়াটা শান্তি করে দাও মা। এটা আমার সবথেকে ফেভারিট, মাই অল টাইম ফেভারিট কাস্টার্ড। আমি আর পারছি না, মাটন খেতে খেতে আমি কাস্টার্ডটা খেতে চাই। পিঠের মধ্যে দেবো। এখানে বসে বসে আরেকটু নেবে, আরেকটু নেবে। আহা, ঠান্ডা ঠান্ডা গুল গুল। বিওরে সুপার। সৌম্য, তোমার হাতের এই কাস্টার্ড খেতে সত্যিই ভালো লাগে, যেহেতু এখন সিজন যা, এই ধরনের ফ্রুটস ওসব বলতে বলতে এলো যে মনি কাস্টার্ডটা গিয়ে খাবো। হ্যাঁ। এটা খেয়ে লাস্টে বেরিয়ে একটা যাবো। মুখ শুদ্ধি আছে, এটা আমলকি আছে ভীষণ সুন্দর। হ্যাঁ, মা আবার মনির আমলকির যে আচারটা বানায় ওটা সুপার খায়। আমি দুদিনে খেয়ে ফেলেছি, কাউকে দিতে পারিনি। মাই খেতে না। সুইট, ভালো তো। আচ্ছা, তোমাকে একটুখানি দিই। দাও সামান্য, থ্যাংক ইউ। আর না, বেশি বেশি একটু টেস্ট করে দেখ। শিমশাম খাওয়া হলো, কত সুন্দর খাওয়া হলো বলো। বেশি বেশি খেলে একদম এক মুখ খুলে দেয় আচার বা তুমি একটু হাফ খাও। 10 টাকার রসগোল্লা। এটা হচ্ছে মায়ের বানানো ডিম বেগুন। দারুণ হয়েছে। ভালো লেগেছে। আর একদম বাঙালিয়ানা মাংসের ঝোল, খাসির মাংস। বুঝতে পেরেছি, কিন্তু এতটা খাবো না আমি। আচ্ছা দেখেছো তো, এত ডায়েট কন্ট্রোল করলে হবে না। চশমা পরে ভালো লাগছে। সুন্দর লাগছে না? পাওয়ার স্টিকি নাকি উনি? কাছেরটা। কাছেরটা। নুন টুন কিছু লাগবে না? আচ্ছা খাও। হুম, এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। দারুণ।
এখানে আমি একটু ভলিউমটা কমাই। আরে বাবা তোর এখানে কিছু হবে না। না দাও বিপাল, যারা যারা আউট হয়ে গেছে তারা সব বসে আছে প্যাভিলিয়নে। আমরা ব্যাটিং চালিয়ে যাচ্ছি। বিপাল আর তুলি একসাথে ম্যাচ শেষ করলো। ইয়েস, অসাধারণ। বিপাল কিন্তু এন্ডে এসে খুব ভালো খেললো, দারুণ খেললো। লাস্টে আমি কাপটা চেটে চেটে খেলাম হাত দিয়ে কালার উপর রেখে। যাই হোক সবার মন ভরে পেট ভরে খাওয়া হয়ে গেছে এবং ব্লগটা এখানে শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে জিরো স্টাইলকে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো জানাতে ভুলবে না। মামনি অনেকদিন পরে আসলো বাড়িতে, ভীষণ ভালো কাটলো। আর এত সুন্দর রান্না করে যে খালো তাকে থ্যাংক ইউ বলে দাও একবার। থ্যাংক ইউ সো মাচ।